আমার নাম হচ্ছে সালমান হাসান। আমার বাবার নাম মনিরুজ্জামান। আমার বাড়ি হচ্ছে মাদারপুর। আর আমার মায়ের নাম হচ্ছে খালেদা বেগম। আমার বাবা মারা গেছে হচ্ছে 2022 সালের 1 এপ্রিল। মারা যাওয়ার 3 দিন পরে আমার চাচুরা চালাকি করে আমার আম্মুর কাছ থেকে আর কি ভুয়া কাগজে সই নিয়ে তিনি অফিসে বসছে যে আমাদের আমাদের দেখাশোনা করবে, আমাদের অফিসটা দেখবে, দেন আমাদেরকে দেখবে। কিন্তু তারপর থেকে ধীরে 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 তিনি আমাদের অফিসটাকে নিজের মতো করে নিয়ে আমাদেরকে আর কোনোভাবে মূল্য দিচ্ছে না। তিনি আমাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে আর কি আমার যা চলতে ফিরতে লাগে তা দিচ্ছে না। তিনি নিজের মতো করে চলতেছে। আমার চাচুর নাম হচ্ছে আশিকুর রহমান। তো ওনার চাকরি চলে গেছে দুর্নীতির কারণে। এখন তিনি আমাদের জিনিসগুলোর উপর একেবারে দুর্নীতি শুরু করছে। আমাদেরকে কোনোভাবে মূল্য দিচ্ছে না। আমাদের অফিসে, আমাদের আউটসাইডে যত যা আছে উনি সব নিজের আয়ত্তে নিয়ে চলতেছেন। আমি বলতে গেছিলাম সেদিন, গতকালকে আমি ওনাকে এগুলা বিষয়ে বলছি যে কেন আপনি আমাদের এগুলা নিয়ে এরকম করতেছেন, দুর্নীতি করতেছেন। তো এই বিষয়ে বলতে গেলে উনি আমার উপর মারধর করছে, আমাকে রিহ্যাব সেন্টারে দিতে চাইছে। আমার বাবার হচ্ছে 3 ভাই। তো আমার 2টা চাচ্চু, ছোটো চাচ্চু আমাকে এইসব আমি প্রতিবাদ করতে গেলে আমাকে অনেক মারধর করে। দেন বড় চাচ্চু আমাকে বলে যে বেশি বাড়াবাড়ি করলে, আশিকুর রহমান বলে যে বেশি বাড়াবাড়ি করলে তোমাকে হচ্ছে রিহ্যাব সেন্টারে দিব, মারে ফেলবো, এরকম আর কি আমাকে হুমকি দেখাচ্ছে। এই যে আমাকে এইভাবে এই যে মারে আর কি, হাতে লাগাইছে, আরও মারছে, গালে মারছে। তোমার চাচ্চু যে তোমার খরচ, তোমার বাবার যে সম্পত্তি বা তোমার যে আলোকিত ফাউন্ডেশনে যে তোমার বাবার শেয়ার, তোমার বাবা তো ওখানকার কি ছিলেন? আমার বাবা ওখানকার ছিলেন ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান ছিল। এখন ভাইস চেয়ারম্যানের জায়গায় তো তোমার বাবা মারা যাওয়ার পর তোমার চাচ্চু সেই দায়িত্বে বসছে। তো এটা তো তোমার বাবার শেয়ার। তো এখন ওখান থেকে কি তোমার বাবা তো ওখান থেকে প্রতি মাসে একটা ইন্টারেস্ট 70,000 টাকা পাইতো। ওখান থেকে ওই টাকাটা এখন কোথায় যাচ্ছে, কি নিচ্ছে, তোমরা পাচ্ছ কি না? ওনারা শুধু আমাদেরকে ঘুরাচ্ছে, যে বলে যে হ্যাঁ তোমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে, কিন্তু আমি যখন দেখতে চাই ওনারা কিছু দেখায় না। ওনারা উল্টাপাল্টা কথা বলে, যে আমাকে বলে যে আছে আছে, কিন্তু দেখতে চাইলে ওনারা আর দেখায় না। দেন এভাবে আমাদেরকে ঘুরাচ্ছে। আচ্ছা, তোমার যে এখন বর্তমানে মেসে থাকো, লেখাপড়ার খরচ এগুলো কি বহন করতেছে? না। আচ্ছা, কি চাও তুমি, আসলে কি চাও? আমি চাচ্ছি যে এরকম দুর্নীতি করতেছে, দুর্নীতির প্রতিবাদ করতে গেলে তারা আমাকে মারতেছে। তো আমি চাচ্ছি যে যাদেরকে দিয়ে আমার কোনো উপকার হচ্ছে না, তারা কেন আমার জিনিসের, তাদেরকে তো আমার জিনিসের প্রতি লাগতেছে না। তারা কথা দিয়েছিল যে আমার জিনিসগুলো হেফাজত করবে, আমাকে আর আমার ছোটো ভাইকে দেখাশোনা করবে, কিন্তু তারা তো সেগুলো নিজেরাই ভক্ষণ করতেছে। এটা তো তারা দুর্নীতি করতেছে। আবার প্রতিবাদ করতে গেলে আমার উপর মারধর করতেছে। ভবিষ্যতে তো তারা, যদি আমি আমার জিনিসের জন্যে তাদের কাছে চাই, তারা তো আমাকে মারে ফেলতেও দ্বিধাবোধ করবে না। তোমার বাবার সম্পত্তি কতগুলো আছে জানো কি তুমি? আমার বাবার ওখানে অফিসে শেয়ার আছে 50%-এর মতো। আচ্ছা। তারপর হচ্ছে আউটসাইডে আরও জমি জমা আছে প্রায় 4-5 বিঘার মতো। আমাদের ওখানে দোকান আছে 5-6টা। এগুলোই এখন এগুলো কার আয়ত্তে আছে এখন? সব কিছুই আশিকুর রহমান আয়ত্তে আছে। আর তোমার চাওয়া পাওয়াটা কি? আমার চাওয়া পাওয়া হচ্ছে যে আমার জিনিস আমি দেখব। উনি যেহেতু আমার জিনিস দেখার কথা বলে উনি নিজেই সেগুলো বক্ষণ করতেছে, তাহলে তো তার দরকার নেই এখানে। আমার মা আছে, আমার গার্জিয়ান আছে। তো আমি আমার জিনিসটা আমি নিজেই দেখতে যাচ্ছি, এখানে তার তো কোনো প্রয়োজন হয় না। তো সেই জন্য আমি করছি।
এখন শোনো, আমি কথাগুলো কই, আমার কথাগুলো মাথাত নেন। আমি যোগাযোগ করলো পরে, মাথাত নেন আমার কথাগুলো। কি যোগাযোগ এই করলেন? যে মনে করেন, তোমাকে মনে করো ওই যে টাকা দেয় নাই, তোমার আব্বার টাকাটা মনে করো লাভের টাকাটা ওটা থুইছে 36,500। হ্যাঁ, এটা আমি এখন সম্পূর্ণ কোনো হিসেব নিনু। তার পাশে ওটা টাকা ওটা কই দেওছে? আরে বাবা, সোনে কাগজ মোর কথাটা। কি শুনাইবেন কোন তো? সেই সখন থেকে কথাটা শুনে মোর কথাগুলো সোনে কাগজ। এলে তো শুনতে শুনতে বড় হইলাম, এলে ফির আর বারে বারে কি শুনেও? তুমি বারো শুনবে, তাহলে আমার শুনে লাগবে তারা না। ধরো তুমি কথাগুলো অতবার কর কেন? আমি কথাগুলো এখন শুনলাম, বুঝলাম। এখন তোমার খাতা লিখি দেবে, এইটাই তো তুমি, আমি কতদিন হাতে কই বলে বাবা তোমার খালি সময় খালি কাজটা হয়ে যাও, তুমি ধৈর্য ধরো, সব আমি করে দেবো। তুমি তো কাজটা হবাই যাচ্ছ না। রে বাবা আমাকে কবা দিবা। এত টেনশন মানুষগুলো বাঁচতে চিন্তা করি। আমি তোমার খালি কথাগুলো কই, ফির গাড়ি দিচ্ছেন। আরে কোন? এই যে 500, মনে করো 36,500 টাকা তোমার বাপের, এটা লাভের টাকাটা, কথাটা বোঝেন। এটা লাভের টাকাটা 36,500 টাকা তোমার বাপের। কয় লক্ষ থাকি টাকাটা আসিল কত হলে শোনো। এলা আমি তোমাকে কি কই? কম অত উল্লে ঝামেলা, আমার কয় টাকা আছে না আছে সেটা আমি বুঝি নিবার পারবো। আপনি ঝকঝকা কথা আশিক চাচু আর ওই জায়গায় থাকবেন নাই, করে অফিসে থাকা লাগবে নাই। আমারটা আমি বুঝতে পারবো, হ্যাঁ হ্যাঁ আমারটা আমি বুঝতে পারবো, অত আশিক চাচু থাকা লাগবে নাই। শোন এলা তো কথাটা কম। আমি কই শোনো, তোর আশিক চাচু না থাকলে ওই অফিসে চলবে না। তোর ওরা দেখা যাবে অফিস চলে না না চলে। ওই অত বড় কথা, 15 বছর মানুষ কইলে ওটা পাত্তা পাইবে? পাত্তা পাইবে না পাইবে সেটা দেখা যাবে। তুই চাকরি করবে পারবো, তোর বাসার মতো চাকরি করবে পারবো। ও বাবা, আমার বাপের জায়গা আমাকে ফির ওটে কোনো যোগ্যতা দেখে চাকরি নেওয়া লাগবে এমন কোন কোন বালত লেখা আছে আমাকে দেখাও তো। তোর বাপের জিনিসে তুই বহন করবে পারবো? একটা টাকাও তো আমার হাত দিয়ে আজ পর্যন্ত তুলবে পাইলাম না এমন অফিস। আরে তোর বাপ নিজের বাপের জিনিস নিজে নিবার পাচ্ছি না এমন হচ্ছে। আমার বাপের ছিল আশিক আর আমি মানুষ, আমি অন্য কেউ। তুই তোর ওই যে দাদু একটা কথা কইলো না যে আশিক কিন্তু মোর বেটা, আমিও কিন্তু মনোয়ারের বেটা, সেটা মাথার থন। তো তুই অফিসে, তুই তোর বাপের অফিসে তুই বুঝি দিবে পারবো? তুই আশিক পাবা পারবো? তোর বাপের জিনিসে তুই বুঝি দিবে পারবো? আশিক চাচ্ছু আমাকে কয় যে আমাকে রিহ্যাব সেন্টার দেবে, আমাকে গুম করে দেবে। কেন আমি কি মালখোর, আমি নেশা করি বেড়াই যে আমাকে রিহ্যাব সেন্টার দেবে? আমার বাপকে তো তোমরা ষড়যন্ত্র করে রিহ্যাব সেন্টার দিছিলা। তুই তো ভাঙলু, ওগুলো ভাঙার জন্য তোর লেহে কইলো। বলে ভাঙলে মানুষ নেশাখোর হয়ে যায় না? তুই ভাঙলু কেন? তুই মোবাইলটা আসরে ভাঙলু। তুই মনে করে আমার যে এতগুলো ডাঙ্গায় শিখলে কি হলো? ডাঙ্গার তুই কাম করছিস, ডাঙ্গার কাম কেন করলু? দুর্নীতি কেন করলেন? তুই যে ডাঙ্গার কাম করলু, মানে দুর্নীতি করলে প্রতিবাদ করলে ডাং খাওয়া লাগে। তুই মোবাইল দিয়ে বিক্রি করলে তো 3 দিন হয় না আনি দিলে মোবাইল। আরে উগলে কেন উল্টা পাল্টা কথা কন? মোবাইল কিসের বিক্রি করে? মোবাইল আমার কাছে আছে। এখন আমি ওগুলো মোবাইলের হিসাবে যাচ্ছি না তো। এটা তো কাহিনীটা হইলো অন্য কিছু নিয়ে। এতবার কইলো বলে তুমি সত্য কথা কও, সত্য কথা কও। মোবাইল বিক্রি করছিস কি করিস? ঝামেলাটা তো আর ওইটা নিয়ে নাগিল না। ঝামেলা লাগিল, ঝামেলা লাগিল কেন যে আমি কেন দুর্নীতি নিয়ে প্রতিবাদ শুরু করলাম। আমি কেন দুর্নীতি নিয়ে প্রতিবাদ করলাম, ওইটা নিয়ে তো ডাঙ্গাডাঙ্গিটা লাগিল। মানে তোমরা দুর্নীতি করেছেন, আমি প্রতিবাদ করলেও সমস্যা। এখন অত কথা নাই, আমাকে মারছে আমিও ফির দেখবো ওলা। তুই ওইটা প্রতিবাদ করিস, তুই শৈল মানুষ এটা প্রতিবাদ করিস। শোক বেশে প্রতিবাদ করা যায় না। ও মানে হিসাব আছে। হ্যাঁ, সবকিছু চোখের সামনে খাওয়াছে আর ওগুলা নিয়ে প্রতিবাদ করা যাবে না। এখন অত কথা নাই, কালকে আমি সংবাদ সম্মেলন করব। কি করবো কলু? যা করা লাগে কালকে করব। হ্যাঁ, মামলা করব, জিডি করবো। মামলা করবে যাই, নিজের মানুষক না মামলা করিয়ে তোর মায়ের সাথে বুদ্ধি করে মামলা করলু। নিজের মানুষকে তোরা যে নিজের মানুষকে রিহ্যাব সেন্টারে থুইনেন, আমার বাপটার তো ষড়যন্ত্র করে রিহ্যাব সেন্টারে কেন থুইনেন সেইটা জবাব দাও তো। তারপর ফির আমাকে লাগেন রিহ্যাব সেন্টারে থুবে চাও। ওর কথাটা কও। ওই মামলা করবু,
সারাটা জীবন মামলা করলু, যার বাড়ির মতন সারা জীবন মামলা করলু, ওই মামলা করে এসে আর তুই কাজ পাবো? শোনো শোনো, সারা জীবন তোমার ঘরক রেসপেক্ট করি আলছি, এই জন্য কিছু করি নাই, ওইভাবে কোনো জায়গায় কোনো কিছু করাই নাই। কিন্তু এবার এটা এটা কিন্তু ছোটখাটো খেলা হবে না। চারজন মিলিয়ে তো একটা টিম বানাইছেন, বলুন নাই, চারজন মিলিয়ে তো একটা টিম বানাইছেন, বানিয়ে ক্যাঙ্গারি মারা যায়, ওইটা খালি বুদ্ধিতে আছেন। তুমি যদি ভালো হইলে নয়, আর হাজি যদি ভালো হইলে হয়, এত কিছু এরা করবে পারে? আরে বাবা, তোর মাও যে বাইরে যায়, ওটা থাকি ঠাই দেন। আমার মাও যে আরো 3 বার বাড়িটা গেল, তা কই তুমি নেন? আরো 3 বার, প্রথমবার যখন গেল তখন তো বাড়ির তালা মারি তুলেন, তারপর আশিকের বউ দেখতে পৌঁছানোর জন্য তো আমার মাও বাইকে গিয়ে সাবিনার বাড়ি তুলেন। ঠান্ডাই হয়, ঠান্ডায় ফির ফাল হয়ে বাড়াই যায়, সেই জন্য তোর মা উলে বিষে তোকে বুঝ দিবার জন্য আসবে চাচ্ছিল। তোরে মা তোকে বুঝবার জন্য আসছিল, বলে এই যে মুই যা দেখিস জায়গা দিবে ও অমকে করে আসবে। তোর মাও তোর নানা গোষ্ঠী। এখন শোনো, আমি কি কই, বাচ্চা মাও আমি কাকু চিনি নে, আমার যেটা মানে আমার যেটা প্রাপ্য সেটা আমি বুঝি নেব, এর সামনে গায়ে আসবে তাকে আমি দেখি নেব। তুই দেখি নেস, অত বড় বাহাদুরি করে এই বাজার করে তাকে ফিরে মোরে বাড়ি থাকবো। মোরে মুখে নামরা হইছে, মোরে করে যাও তো কে ছান দেয়, মামলা করবো মোরে ওপর কি তুই? তোর এত বড় পাহাড় করছিস, মানে আমারে টাকা খাওয়াছেন, সেই জিনিস নিয়ে যদি আমি কবার যাই ফির আমাকে ডাঙ্গাছেন, তো মামলা করবে না তো কি করবে? ডাঙ্গা হচ্ছে কি জানে সেটা বলতে ডাঙ্গাটাই বড় মনে করছিস? আরে ডাঙ্গাটা বড় নয় তো কি, রিয়ার সেন্টার কেন আমাকে দিবে চাই? তুই এই যে ভাঙলু কেন, এলে ভাঙছিস কেন? তুই কি ভাঙনো? তুই মোবাইল চাষে ভাঙি ফেলালু, তুই মনে কর চাষা খায় দুটো রাং দিয়েছে, সেই জন্য তুই মোবাইল চাষে ভাঙি ফেলালু, ফ্যান চাষে ভাঙি ফেলালু, ছোট গাড়ি ফ্যান ভাঙে ফেলালু। এই ডাঙ্গা মানুষের আদরের ডাঙ্গও আছে, শাসনের ডাঙ্গও আছে, এটা তো আদর শাসনের ডাং নয়, এটা তো মারি ফেলা ডাঙ্গাইছে। এটা তো একটা মনের, মানুষের একটা মনের ক্ষোভ থাকে যে একটা মারামারি আছে, ওইটা মানে আর কি, ওই সুযোগ পাইলে তো মারিও ফেলাইবেন, তার কোনো ঠিক আছে, সুযোগ পাইলে তো মারিও ফেলাইবেন। আশিক কি হয়ে গেল? আশিক শত্রু হইলো না যে এখন সবচেয়ে বড় শত্রু সালমান তুমি? শত্রু নয়, ব্যবহারটা কাজ শুরু করছে এখন খারাপ। আর আশিক কিছু কইছে তো? তুই কি জানিস সামনে ফেলে ভাঙলু, এলে ভাঙা সম্ভব? আশিক শত্রু আসিয়াই আগে কইলো যে আমাকে রিয়েপ সেন্টার দেবে, আসিয়াই কইলো যে আমাকে রিয়েপ সেন্টার দেবে। আশিক কি হয়েছে রে, কি হয়েছে? তারপরে কইলো যে গুম করি ফেলাবে, বলে ফির কি কথা? তুই কি করছিস? তুই কত কি করছিস? কি করছি আমি? মুখে মুখে উত্তর দিলু, দাদা কোথাও একটা কথা সেটারও উত্তর দিলু, থাকা যাবে না আশিকে। তুই এখন দেখে আশিক থাকিয়ে কি হচ্ছে, আর না থাকলে কি হইবে? আরে না থাকলে কত ভালো, আর থাকিয়ে কি করেছে বিশ্বাস করিয়ে তো। আরে শোনো কেন, আমি তো তার সুযোগ দিয়েছি। কোন বলেছে শত্রুতে? আমি তো বিশ্বাস করিয়ে, আমার মা আর আমি বিশ্বাস করিয়ে তো আশিক কাকুর হাতে সবকিছু তুলে দিয়েছি, এখন বিশ্বাস তো ভাঙ্গি ফেলাইছে, এখন ফির আর কি দেখে? তোর মাকে না পালে যায়, তোর মাকে বিয়ে না বসে, তোর মাকে অফিস থেকে বাড়িতে দিলে হয় কেউ? তোর মা কেন যা বিয়ে বসবে নাকি? বাড়িটা থেকে তো বাইকে দেন তোরাই। বিয়ে শাদির সাথে তো আর অফিস মানে না, অফিস তো আর বিয়ে শাদি দিয়ে চলে না। অফিসের ভেতর বাড়ির কাম, মানে বাড়ি টানলে হয় সবসময়, অফিসের ভেতর বাড়ি টানেন কেন? তোর মা পাওনাদার আছে আমার কাছে আসুক। আমিও তো একদিন বিয়ে করবো, এখন বিয়ে করলে কি আমারও ভাগ হয়ে যাবে নাকি? কেমন কথা কন? বিয়ের সাথে অফিস যায় নাকি?